নমস্কার, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ভেজ ফিশ কারি বানিয়েছি। দেখতে দেখুন বন্ধুরা, একদম মাছের মতো। যারা মাছ খেতে পছন্দ করেননি তারা এই মাছের মতো রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কী দিয়ে বানিয়েছি জানতে হলে পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম আমি 4টে কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলা সাইডগুলোকে কেটে ফেলে দিচ্ছি। সাইডগুলো কাটা হয়ে গিয়েছে, মাঝ বরাবর আবার কেটে নিচ্ছি। একইভাবে সব কলাগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, সব কলাগুলো একইভাবে কেটে নিয়েছি। আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গিয়েছে, কলাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কলাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি মশলা রেডি করে নেব। তার জন্য গোলমরিচ নিয়ে নিয়েছি, 1 টিস্পুন ধনে নিয়ে নিচ্ছি, 1 টিস্পুন জিরে নিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে গ্রাইন্ডার করে নিচ্ছি। ধনে জিরে গ্রাইন্ডার করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এবার আমি রসুন দিয়ে দিচ্ছি এই ধনে জিরের মধ্যেই। আদা দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আবারও গ্রাইন্ডার করে নিচ্ছি। ধনে জিরে আগে গ্রাইন্ডার করে তারপরেই সব মশলা গ্রাইন্ডার করে নেবেন, তাহলে বন্ধুরা দেখবেন খুব সুন্দরভাবে গ্রাইন্ডার হয়ে যাবে। এই দেখুন, খুব সুন্দরভাবে সব মশলা গ্রাইন্ডার হয়ে গিয়েছে। কলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছে। একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। একটা স্টিলের কাঁসিতে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। কলাগুলোকে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিলে কলাগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সব কলাগুলোকেই জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই রেসিপিটি দেখছেন, আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এই কলাটাকে রেখে দিচ্ছি। একইভাবে সব কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। একইভাবে সব কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি যে মশলা পেস্ট করে রেখেছিলাম 2 টিস্পুন মশলা দিয়ে দিচ্ছি কলার মধ্যে। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুবই অল্প করে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা যেমন খাবেন ততটাই দেবেন। সব উপকরণ দিয়ে দিয়েছি। ভালোভাবে কলাগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, যেদিন আপনাদের বাড়িতে ভেজ খাবেন, রসুন ছাড়াও এই রেসিপিটা বানাতে পারেন। ভালোভাবে কলা মেখে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন অয়েল দিয়ে আবারও কলা মেখে নিচ্ছি। অয়েল দিয়ে কলা মাখলে আমি যখন ডিজাইনটা বানাবো কলা দিয়ে, তাহলে কিন্তু হাতে আর লেগে যাবে না। অল্প একটু মাখানো কলা হাতে নিয়ে নিচ্ছি। 2 হাত দিয়ে চেপে মাছের পিসের মতো করে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম মাছের পিসের মতো দেখতে লাগছে। মাঝখানটা একটা আঙুল দিয়ে ফুটো করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা,
একদম মাছের পিস রেডি হয়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে সব মাছের পিস বানিয়ে নিয়েছি। আগে থেকে ওভেনে কড়া বসিয়ে রেখেছিলাম, কড়া গরম হয়ে গিয়েছে, রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আজকে আমি রিফাইন অয়েল দিয়ে মাছের পিসগুলো ভেজে নেব। অয়েল গরম হয়ে গিয়েছে, একটা মাছের পিস অয়েলে দিয়ে ভেজে নিচ্ছি। অয়েলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আগে, তারপরে মাছের পিসগুলোকে ভেজে নিতে হবে। এই মাছের পিসটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে আর ফুলে গিয়েছে খুব সুন্দরভাবে। একইভাবে সব মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছ তো অনেকেই খান, যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এইভাবে কাঁচা কলা দিয়ে মাছ বানিয়ে মাছের রেসিপি করে বাড়িতে খেয়ে দেখবেন, খেতে অনেকটাই ভালো লাগবে। আর দেখতে দেখুন বন্ধুরা, একদম মাছের মতো। ভাজার পরে এত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। সব মাছগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজার পরে কড়াতে অনেক তেল রয়ে গিয়েছে, কিছুটা তেল কমিয়ে নিচ্ছি। তেল কমিয়ে নিয়েছি। এবার এই তেলেই আমি ফোড়ন দিচ্ছি ছোট এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো। ফোড়ন লাল করে ভেজে নিচ্ছি। মশলা বেটে রেখেছিলাম, বাটা মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। বাটা মশলার মধ্যে রসুন আছে, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। প্রায় 1 মিনিট ধরে নেড়ে নিচ্ছি। গ্রাইন্ডারের জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেয়া হয়ে গিয়েছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলছি, মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা, আর কালারটাও খুব সুন্দর আসছে। এবার আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। সব মাছের পিসগুলোকে দিয়ে দিয়েছি। খুন্তি করে একটু নেড়ে নিচ্ছি। আবারও 1 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনাটা খুলছি। এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। ওপর থেকে ধনেপাতা কুচো ছড়িয়ে দিচ্ছি। মাছের ক্যারি রেডি হয়ে গিয়েছে। গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভেজ মাছের ক্যারি আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা।